আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার তানভীর হাসান সামি, ক্যানাডিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড রেজিস্টার্ড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আমার ব্যালেন্স ইমিগ্রেশনের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের অটোয়াতে আজকে অনেক ঠান্ডা, টেম্পারেচার প্রায় -25°C। কানাডাতে ইমিগ্রেশনের জন্য মূলত দুইটি পদ্ধতি, টেম্পোরারি এবং পার্মানেন্ট রেসিডেন্স। টেম্পোরারি রেসিডেন্সির মধ্যে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট এবং পার্মানেন্ট রেসিডেন্সের মধ্যে স্কিল বিজনেস ইমিগ্রেশন ও পিএনপি। ভিজিট ভিসা নিয়ে অ্যাপ্লিকেশনের জন্য পারপাস অফ ভিজিট, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এবং কান্ট্রি ট্রাই প্রমাণ করতে হয়। স্টুডেন্ট ভিসাতে কানাডিয়ান কোনো একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য একাডেমিক আইএলসে প্রতিটি ব্যান্ডে কমপক্ষে 6 স্কোর প্রয়োজন। ওয়ার্ক পারমিটে যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের কানাডিয়ান এমপ্লয়ারের কাছ থেকে একটি LMIA জব অফার প্রয়োজন। কানাডা গভর্নমেন্ট জব ব্যাংকে নিজ নিজ যোগ্যতা এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সহ অ্যাপ্লিকেশন করতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে ফ্যামিলি নিয়ে যারা কানাডাতে আসতে চান তারা স্কিলড বিজনেস অথবা পিএনপিতে অ্যাপ্লিকেশন করতে পারেন। স্কিলড ইমিগ্রেশনে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের এজ, এডুকেশন, আইএলটিএস স্কোর, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলোর উপর বেস করে একটি পয়েন্ট হবে। এটিকে বলা হয় CRS বা কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম পয়েন্টস। আপনার পয়েন্ট উপরের দিকে থাকে তাহলে আপনার ইমিগ্রেশন হতে পারে। প্রতিটি প্রভিন্স তাদের নিজ নিজ রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেন্টদেরকে ইনভাইট করতে পারে। এটি হলো প্রভিন্সিয়াল নমিনেশন। স্টার্টআপ বিজনেসে একটি ইনোভেটিভ বিজনেস আইডিয়া কানাডিয়ান গভর্নমেন্টের অ্যাপ্রুভালের জন্য প্রেজেন্ট করতে হয়। গভর্নমেন্ট যদি এটিকে অ্যাপ্রুভ করে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে ইনভেস্টমেন্টের পরিমাণ $100,000 কানাডিয়ান। যোগ্যতা ছাড়া কোনো অবস্থাতেই কানাডাতে ইমিগ্রেশন সম্ভব নয়। কানাডাতে ইমিগ্রেশনের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি। আইএলটিএস ছাড়া ইমিগ্রেশনের কোনো পদ্ধতি কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল হবে না। গেট মি আইএলটিএস, আই ক্যান ব্রিং ইউ টু কানাডা। আপনি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তিনি সার্টিফাইড কিনা সেটি কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। এটি যাচাই করার জন্য CICC কলেজ অফ ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্ট ওয়েবসাইটে দেখে নেবেন আপনি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তিনি সার্টিফাইড এবং রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্ট কিনা। কানাডাতে ইমিগ্রেশনের জন্য দুইটি নতুন পদ্ধতি আসছে। একটি হচ্ছে কেয়ার গিভার, অন্যটি হচ্ছে রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রাম। কেয়ার গিভার প্রোগ্রামে কানাডিয়ান হেলথ সার্ভিস প্রোভাইডার এজেন্সি থেকে একটি LMI অ্যাপ্রুভ জব অফার লাগবে এবং রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রামেও যে রুরাল কমিউনিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই রুরাল কমিউনিটি থেকে একটি LMI অ্যাপ্রুভ জব অফারের প্রয়োজন। আপনাদের জন্য সুখবর, আমি ঢাকায় আসছি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ এবং 8 তারিখ আমার ঢাকার অফিসে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ফেব্রুয়ারি 7 থেকে 22 তারিখ পর্যন্ত আমি আমার রেজিস্টার্ড ক্লায়েন্টদের সাথে ফেস টু ফেস বাই অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশনের বিষয়ে কনসালটেশন করব। আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বললে কানাডাতে ইমিগ্রেশনের বিভিন্ন পদ্ধতি, কেয়ার গিভার এবং রুরাল কমিউনিটি পাইলটে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য কানাডিয়ান গভর্নমেন্ট জব ব্যাংকে কিভাবে কানাডিয়ান স্টাইল সিভি এবং কভার লেটার তৈরি করে অ্যাপ্লিকেশন করে আপনি একটি LMIA অ্যাপ্রুভ জব অফার পেতে পারেন, স্কিল ইমিগ্রেশনে আপনি কিভাবে বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন, স্টার্টআপ বিজনেসে কিভাবে একটি ইনোভেটিভ বিজনেস আইডিয়া প্রেজেন্ট করে $100,000 কানাডিয়ান ইনভেস্টমেন্টের মাধ্যমে ফ্যামিলি নিয়ে আপনি সহজে পার্মানেন্ট সিটিজেনশিপ পেতে পারেন, সেসব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সেমিনার রেজিস্ট্রেশন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আজই যোগাযোগ করুন। ফোন নাম্বার 017754028130, 0175146495 এই ফোন নাম্বারে আপনারা আমাকে ইমেলও করতে পারেন contact@bisc.com। কানাডার ইমিগ্রেশন নীতির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। পুরাতন যে ইমিগ্রেশনের পদ্ধতি ছিল সেগুলোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং নতুন অনেকগুলো ইমিগ্রেশনের পদ্ধতি চালু হয়েছে। নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আইএলটিএস স্কোর সহ আজই অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুত হন। আমাদের আজকের অনুষ্ঠানটি যদি আপনাদের কোনো উপকার থাকে তাহলে ফেসবুক এবং ইউটিউবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।